হইলো এই মেয়েটা হইলো একটা মেথরের মেয়ে, আর ওনার নাম হইলো হারুন মাস্টার। এই ঘটনা ঘটেছে। আমরা শুনছি যে এরকম আমার মেয়ে স্কুলতে আয়া বলছে যে আব্বা এইরকম ঘটনা, ওনার বিচার চাই। মেয়ে ক্লাস 5-এ পড়ে, এর কাছে পড়ে। আবার এরেনো যদি প্রাইভেট না পড়ে তাহলে এই স্কুলের নাম্বার দিত না। অত্যাচার বিভিন্ন রকমভাবে ভয়ভীতি দেখা। এলাকার বহুত মা বোন আছে যে হের ব্যাপারে হের কারণে অনেকে আত্মহত্যা করতেছে। বহুত ঘটনা, হ্যাঁ যে স্কুলে যায় সেই স্কুলের ঘটনা ঘটে। আদমপুর গেছে, খয়েরপুর গেছে, এরপরে এই আবদুল্লাপুর মুন্সিবাড়িতে আরও বহুত ঘটনা ঘটাইছে। এরকম অনেক মানুষ আত্মহত্যা করে মরবো এর কারণে। শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে নাদিরুজ্জামান আজমলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের ৩৬ নং উত্তর আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের এক শিক্ষার্থী শান্তনা আক্তার পিতা আসাদুল্লাহ মিয়া স্কুলের নিচতলায় এক হকারের কাছ থেকে বেলপুরি কিনে দ্বিতীয় তলায় ওঠার সময় প্রধান শিক্ষক তাকে নিচতলার একটি অন্ধকার স্থানে নিয়ে আপত্তিকরভাবে স্পর্শ করেন এবং জোরপূর্বক অসদাচরণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। মেয়েটি চিৎকার করলে সে আত্মরক্ষা করে দ্রুত বাসায় ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষক 30,000 টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে নানা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে বদলি করানোর উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল আহমেদ তাকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন, তিনি বদলি হলে অভিযোগ প্রত্যাহার করা হবে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সেই সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল আহমেদ। সহকারী শিক্ষক কামাল আহমেদ বলেন, প্রধান শিক্ষক আমার আত্মীয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো প্রশ্নই ওঠে না, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। এটিভি অনলাইন ডেস্ক, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। 2 দিন পরে নিয়ে গেছে আমাদের, আবার গেছে, তারপর দেখাতেছে 30,000 টাকা দিচ্ছে। মেয়ে বলতেছে, আমার পাশে মেয়ে মা বলতেছে যে উনি এবং ইসলাম টিলার নামে একজন বিক্রি বাজারের ব্যবসায়ী দুজন গেছে, গিয়ে আসে 30,000 টাকা দিচ্ছে মেয়ের মাকে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক, উত্তর আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার জানা মতে আমার বিরুদ্ধে যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো আসতেছে, এগুলো সঠিক নয়, এগুলো ভিত্তিহীন। আমার জানা মতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা শ্লীলতাহানি বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। শিক্ষার্থীরা অনেক সময় নিচে ক্লাস চলাকালীন ওই ঝালমুড়ি, বেলপুরি এগুলো খেতে যায়। উপরে ক্লাস চলতেছে, কিন্তু তারপরে শিক্ষার্থীরা ওই ক্লাস ফাঁকি দিয়ে নিচে ওই পাশে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে আমি প্রায় সময় তাদেরকে উপরে ধমকায় উপরে তুলি যে ক্লাস নষ্ট হয়ে গেছে। তো ওই দিনও আমি যাই দেখলাম 5-6টা ছেলে মেয়ে, 2টা মেয়ে আর 3টা বা 4টা ছেলে, তারা আমি যাই বলছি এই তাড়াতাড়ি উঠো, তো ওনারা এই আমারে মোটামুটি ওই আমার ধমক দিছি, তখন ধৈর্য উপরে উঠতেছে। তখন এই
পোলাপান আমার সাথে একটু টাচ লাগছে, আমি জানি যে আমার এরা দৌড়ে উঠতে যে আমার সাথে একটু টাচ লাগছে, কিন্তু আমি কারো মানে গায়ে কোনো টাচ করি নাই বা কোনো খারাপ কোনো উদ্দেশ্যে আমি কোনো টাচ করি নাই। এখন এই ছাত্রীর মা কি উদ্দেশ্যে কেন এগুলো বলতেছে আমার জানা নাই। আমি কোনো টাকা দেই নাই, আমার কাছে টাকা চাইছে 10 লক্ষ টাকা চাইলে আমি 30,000 টাকা দিলে আর কি হবে, আমি তো কোনো টাকা দেই নাই। আমি তো বললাম যে আমার শিক্ষকদের মধ্যেই দু একজন আছে যারা আমার এই প্রতি ব্যক্তি আক্রোশ, আমার স্কুল পরিচালনা তারা সন্তুষ্ট না। আমি একটু টাইম মেনটেন করি, আগমন প্রস্থান, ক্লাস পরিদর্শন, সিসি ক্যামেরা সেট করছিলাম এই উদ্দেশ্যে যে ক্লাসটা আমি মনিটরিং করবো সুন্দর করে, কিন্তু আসলে তারা এটাতে মানে সংক্ষুব্ধ বা রাগান্বিত, এটা আমি তাদের কথাবার্তা বুঝতে পারছি। আমি তো একজনের নাম বললাম, কামাল আহমেদ। আরেকজন আছে, আমি এই বিষয়টা শিওর না, তবে কামাল আহমেদ এই বিষয়টা নিয়ে মূল করতেছে, কারণ কামাল আহমেদ আমাকে এখান থেকে বদলি হয়ে চলে যাওয়ার জন্য অফার করছে। হ্যাঁ, তুমি এখান থেকে চলে গেলে সব ঝামেলা সমাধান। আসসালামু আলাইকুম, আমি কামাল আহমেদ, সহকারী শিক্ষক, উত্তর আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আজ থেকে 4-5 দিন আগে আমি এই বিষয়টা শুনেছি যে এক ছাত্রী এবং ছাত্রী বা আমার বাড়ি থেকে এসে বাড়ি থেকে বলছে যে আমাদের প্রধান শিক্ষক নাকি এই ছাত্রীকে জড়ায় ধরেছে। এই ছাত্রী গিয়েছিল আপনার এই ঝালমুড়ি খাওয়ার জন্য সিঁড়ির নিচতলা, সেখানে ঝালমুড়ি খাইতেছে সিঁড়ির কোনার মধ্যে। এই মুহূর্তে আমাদের প্রধান শিক্ষক নাকি তাকে জড়ায় ধরেছে। তখন সে অনেক এই চেষ্টার পরে ওইখান থেকে তার হাতের নিচ থেকে ছুটে আসছে। আর এই ধরনের সে আমার ফুফাতো ভাই, সে আমাকে খুব আদর করে। হ্যাঁ, সে তো সরাসরি আপনার নাম বললো। শুনেন না, সে আমার ফুফাতো ভাই, সে আমাকে অনেক আদর করে। আর আমিও যে তার কোনো চরম ক্ষতি হোক, এই ধরনের কোনো অপকর্মে ইনশাল্লাহ আমি জড়িত না। আমি মাটি নিয়ে কসম কাটছি যে আমি মাটির তলে যাব, যে তার যে এই ছবি তোলা বা এই সে বা তার বিরুদ্ধে যে এখান থেকে যাওয়ার জন্য আমি কোনো প্রকার কোনো মানে এরকমের বুদ্ধি বা পরামর্শ বা কোনো ছবি তুলি নাই। নাম বলবা। আমার নাম শান্তনু আক্তার, বাবার নাম আসাদুল্লাহ মিয়া, মামার নাম অমৃতার বেগম। রুল চিরিনি চতুর্থ 4 ক্লাসের পড়ি, চিরিনি চতুর্থ রুল নং 52 স্যার মঙ্গলবারে 2 ক্লাসের পরে গেছি মজানতাম ওখানে স্যারের আগে প্রথম কুয়া লইছে আমি যদি কোনো কিছু করি তুমি কোনো ম্যাডামতে উঠাতো না, তুমি কেউ তো উঠাতো না। পরে স্যার আমার জরা ধরে লাগছে, পরে স্যারে জরা ধরে লাগছে, আমার মানে চাপ মুপ মারছে। পরে স্যারে তুলি তুললাম, আমি ছুটতে আইছি, কোনো মতে আমি ছুটতে আইতাম, তবু স্যারে দেয় না, তবু স্যারের আমার চুয়ার পানি দিকা, তবু স্যারে নেই। এরপরে স্যারের লগে জোর মুর কইরা কোনো মতো আমি কালাও চাইছি। এরপরে স্যারে